মেহেরবানি করে বাপ কারো উপরে জুলুম না করো, জুলুম না করো। স্ত্রীর মোহর দিয়ে দিবেন, ভাই বোনের সম্পত্তি আপনজনের সম্পদ দিয়ে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আপনারা সবাই জানেন মা বাবার খেদমতের কথা কোরআন শরীফে খুব গুরুত্বের সাথে আছে কিনা বলেন, সবাই বলেন। যেখানেই মা বাবার গুরুত্বের কথা আছে বিশ্বাস করেন, এরপরেই মা বাবার প্রতি উত্তম আচরণের পরে দ্বিতীয় নম্বরে একজন ব্যক্তি উত্তম ব্যবহার করবে কার সাথে, কোরআনে বলছে দ্বিতীয় নম্বরেই ওয়াবিজিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজন। নিকটতম আত্মীয় স্বজন সব জায়গায় আছে, সব জায়গায় আছে। তা চাচা কি নিকটতম আত্মীয় না? কথা বলেন। ভাই কি নিকটতম আত্মীয় না? তো ভাতিজা, ফুফি, খালা, বোন, স্ত্রী, এরা আপনজন না? এই জন্য এটা কোনোভাবেই না করা, কোনোভাবেই না। দুনিয়ার এই সামান্য সম্পদ 1 শতক 2 শতক 1 বিঘত একটু রাস্তার জায়গা, আরে মিয়া দুনিয়া ছেড়ে দিলে লস নাই, কিচ্ছু না। দুনিয়া এমনি ছেড়ে দিতে হবে, দুনিয়া এমনি ছেড়ে দিতে হবে মিয়া, কিত্তেন দুনিয়া এমনি ছেড়ে দেওয়ার বিষয়। দুনিয়া নিজেই থাকবে না, সে আপনারও তো থাকতে দিবেন। একদিন আমিও থাকবো না, একদিন গোটা সৃষ্টি জগতও থাকবে না। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, আল্লাহ তাআলা বলছেন এই মাটি রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, তুলা ধুনাইলে, লেফ তোষক বানাইবার আগে তুলারে যে ধুনায় মেশিনে বা লাঠি দিয়া বাইরাইয়া, এরকম ধুনানো তুলা যেভাবে ওড়ে, আল্লাহ তাআলা কোরআনে বলছে ইসরাফিল ফু দিলে সমস্ত পাহাড়গুলো এভাবে ধুনানো তুলার মতো উঠতে থাকে। কি ফায়দা ভাইয়া? জমিন তো আপনিও রাখবেন না, আপনার সন্তানও রাখতে পারবে না, তো কেন নিজের আখিরাত বরবাদ করে সন্তানের জন্য দিয়ে গেলেন? কেন দিয়ে গেলেন? ও আপনারা মনে রাখবে? মোটেও মনে রাখবে না, মোটেও মনে রাখবে না। এজন্য আমি কথার প্রসঙ্গে অনুরোধ করলাম, সম্পদ 1 জাররা হক নষ্ট করেন, আপন জনের সম্পদ দিয়ে দিবেন। বলেন ইনশাআল্লাহ। আমি বুক ফুলাইয়া বললাম ইনশাআল্লাহ। আমি আপনাদের এলাকার মানুষ, আমার বোন আমার বাবা মারা যাওয়ার পরে ওমা বাড়িতে বলে যে বাড়ির বসত, আমি বললাম আমি প্রথম বাসায় বলছি বাড়ির বসত ভাই বোন সবাই নিবে। সবাই অবাক, আরে কস কি তুই? বসত তো ভাইয়েরা পায়, বোনেরা বলে পায়। আমি কি এর চাইতে বড় মিথ্যা কথা, গাঁজাখড়ি কথা আসমানের নিচে জমিনের উপরে আর নাই। এটা জুলুম বেটা, অন্যায় কথা, অন্যায় কথা। এটা কেন বসত পাবে না? 1 কেজি লবণ, 1 কেজি নুন যদি বাপ রাইখা যায় মৃত্যুর আগে, ওই 1 কেজি লবণের মধ্যে ভাই বোন সমান সবাই অংশীদার। 1 কেজি নুন, 1 কেজি লবণের মধ্যে অংশীদার। কি মনে করছেন বাড়ির বসত পাবে না মানে? কেডা বলছে আপনার? এটা কে বলছে এই মিথ্যা কথা? বলেন এখন নিয়ে আসেন ওই হুজুর রে, জিজ্ঞাসা করি আমি, কে বললো এই কথা? এত বড় মিথ্যা কথা।